ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৬৪টি গ্রামে মেঘ বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকালের দিকে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্যোগে স্থানীয়রা প্রাণ ভয়ে দিশেহারা হয়ে পড়ে। মুহূর্তেই ঘন মেঘের সঙ্গে অস্বাভাবিক বৃষ্টিপাতে সৃষ্টি হয় আকস্মিক বন্যা, যা নিমিষেই ভাসিয়ে নেয় গ্রামাঞ্চলের ঘরবাড়ি, গবাদি পশু ও মানুষের জীবন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। প্রাকৃতিক এই দুর্যোগ, যাকে ক্লাউড বার্স্ট বা মেঘ বিস্ফোরণ বলা হয়, অল্প সময়ের মধ্যে সীমাহীন পরিমাণ বৃষ্টি ঘটায়। এতে নদী, খাল ও জলধার উপচে গিয়ে ভয়াবহ প্লাবনের সৃষ্টি হয়। এ ধরনের বিস্ফোরণ সাধারণত পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে এবং ক্ষয়ক্ষতির মাত্রা ভয়ানক হয়। ৬৪টি গ্রামে ঠিক এমনই ঘটনা ঘটায়, মুহূর্তেই জনপদ পরিণত হয় মৃত্যুপুরীতে। কাশ্মীরের কিস্তোয়ার বিভাগে ঘটেছে এই ভয়াবহ মেঘ বিস্ফোরণ। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বিবৃতিতে ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। কিস্তোয়ারের একটি হাসপাতালে হতাহতদের নিয়ে আসা হচ্ছে এবং সেখানকার পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, অঞ্চলটি দুর্গম হওয়ায় উদ্ধার কাজে জটিলতা সৃষ্টি হয়েছে। ঝড়ের কারণে রাস্তার অবস্থা আগেই খারাপ ছিল। দুর্গত এলাকার সঙ্গে রাজধানী শ্রীনগরের দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার, যা সহায়তা কার্যক্রমে বিলম্ব ঘটাচ্ছে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রয়োজনীয় সব রকম সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। তারেক আজিজ, এটিএন বাংলা।